সন্ধ্যাবেলা আমরা মেয়েরার কিন্তু অনেক কাজ থাকে। সকালেও কত ধরনের কাজ করি আমরা, আবার সন্ধ্যা পরেও কিন্তু আমরার অনেক কাজ থাকে। যারা বাচ্চা আছে বাচ্চারা লাগেও আলাদা নাস্তা রেডি করা লাগে। তারপরে সন্ধ্যা পরে আমরা সবার লাগে চা রেডি করা লাগে, নাস্তা রেডি করা লাগে। তো দেখো কত কাজ। তো আজকে দুপুরে ডাইল আর কি শেষ হয়ে গেছে আমরা খাওয়ার পরে, তো কইলাম তে আর ডাইল রান্ধিলেই ও পরে ডাইল রান্ধিলাম, পরে মেয়েরে খাওয়াইলাম, তারপরে আমরা সবে চা খাইলাম। খাইয়া আর প্রতিদিন সন্ধ্যা পরে কিন্তু আমি আবার রুটি বানাই, মানে খাই করিয়া রুটি বানাই। আর খাই রুটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মজা লাগে খাইতে। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 16টা হইব রুটি বানাই, কারণ আমার শাশুড়ি চাকরি করেন, তানোর লগে দেওয়া লাগে। আমার হাজব্যান্ডে খাই না, আমার মানে আমরা ঘরে যারা আছেন সবাই মানে রুটি পছন্দ করেন, তো সবাই কিন্তু আমরা শুকা রুটি খাই করিয়া। আর তারপরে দেখো আমি পরিমাণ মতো পানি দিলাম, লবণ দিলাম, তারপরে আমি আটাও দিলাইলাম পরিমাণ মতো দিয়া একবারে একুরেট মাপ করিয়া বানাইছি, আর একটু আমার কিন্তু থাকে না। তারপরে আবার ওগুলারে এখন বউলোর মাঝে ডালিয়া বালা করে মেশ করবো, যাতে না ফাটে রুটিটা সুন্দর মতো হয়। তো দেখো একটা রুটি বানায়, মানে এই খাই করা রুটি বানাইতে কতটুকু পরিশ্রম, কতটুকু কষ্ট করা লাগে। তারপরে আমি এই রুটিগুলারে গুল্লা করবো, করার পরে আবার ওগুলারে সুন্দর করিয়া গুল করিয়া তারপরে কিন্তু আমি রুটিটারে বেলবো। তো এই রুটিটা কিন্তু আপনি এক সপ্তাহ ডিপ ফ্রিজও সংরক্ষণ করিয়া রাখিয়া খাইতে পারবা। একসাথে যদি অনেকগুলা রুটি বানাইলেন তো ওগুলা কিন্তু আপনি এক সপ্তাহ রাখতে পারবা। তো যাই হোক আমি এখন রুটিটারে বেলিয়া আমি পলিথিন দিয়া রাখবো, একটা পরে একটা পলিথিন দিয়া রাখবো। রাখার কারণ হইল যাতে রুটি একটার সাথে আরেকটা না লাগে, ও কারণে আমি পলিথিন দিয়া রাখি। ও দেখতে পারা। তো ওরকম প্রসেস করিয়া আপনারাও রাখুন যেন, তাইলে দেখবা এক সপ্তাহ অন্তত পক্ষে খাইতে পারবা, আর একটার সাথে একটা রুটি লাগতো না। আর আমার সম্পূর্ণ ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে